হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। এখন বেজে গেছে দুপুর 3টে, আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরেই চলে এসেছি মেলাতে। আর যেহেতু মেলা শেষ, আজ হচ্ছে 29 তারিখ, মানে 29শে ডিসেম্বর, আজ কিন্তু মেলা শেষ। তো ভাবলাম লাস্টের দিনের মেলাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই কারণে চলে এলাম মেলাতে যথারীতি দুপুরের খাওয়া দাওয়া সেরে। প্রথম দিকে একটু ভিড় থাকলেও শেষের দিকে কিন্তু মাঠ প্রায়ই ফাঁকা। দেখতেই পাচ্ছ মেলা কিন্তু মানে দোকানপাট অনেকই খোলা শুরু হয়ে গেছে মানে কিছু কিছু খোলাও হয়ে গেছে। আজকে যেহেতু শেষ, তারপরে চলে এলাম, একটা দাদাভাই দেখছি পাঁপড় বিক্রি করছে, তো চলে এসেছি পাঁপড়ের দোকানে। এখানে একটু পাঁপড় দেখে দামাদামি করছিলাম। প্রথম দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই দাম কম ছিল পাঁপড়গুলো। তো এখান থেকে 3 রকমের পাঁপড় নিয়েছি, মোচার পাঁপড়, কাঁচা আমের পাঁপড়, আর নিয়েছিলাম আলুর পাঁপড়। তো আমি তো দামাদামি করছিলাম, আর দেবা ওইদিকে দেখছিল কোনটাতে ভাঙা কম আছে, সেগুলো একটু বাছাবাছি করছিল। তো যাই হোক, ওখান থেকে 3 রকমের পাঁপড় নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম আবার অন্য দিকে। আর মেয়ে এদিকে বলছে, মা আজকে তো অনেকটাই দাম কম, যেহেতু প্রথম দিনের তুলনায় পাঁপড়টার দাম কম নিয়েছে। বলছে আজকে তাহলে আমরা মেলা থেকে অনেক জিনিস কিনে নিয়ে যাব, আজকে তো একটু দাম কম রয়েছে, যেহেতু মেলা আজকে শেষ। মানে ও ওর মতো বলে গেল। তো যাই হোক, দেখতে দেখতে ওদিকে কার্পেট একটু দেখলাম, এদিকে দেখো কত সুন্দর সুন্দর কানের ইয়াররিংস রয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে সব কিছু তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। এইদিকে এখনও কিন্তু মানে প্রথম দিকে মেলার শুরুর দিকে তাও একটু একটু রয়েছে দোকান। আর পেছন দিকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে অনেকটাই ভেঙে গেছে। ওই দেখো, ওই দোকানগুলোও কিন্তু ভেঙে গেছে। আসলে আজকে 12টা অবধি মেলাটা থাকার কথা, তারপরে উঠে যাওয়ার কথা। আমরা জানতাম 29 তারিখ অবধি থাকবে, মানে আজকে ভেবেছিলাম রাতে উঠে যাবে, কিন্তু না, দেখছি যে আগেই উঠে গেছে। গিয়ে তো দেখছি যে মানে কিছু কিছু দোকান ভাঙা শুরু হয়ে গেছে। আজকে সন্ধ্যার পরে আর কোনো লাইটের ব্যবস্থা এখানে থাকবে না, সেই কারণে কিছু কিছু দোকানদাররা কিন্তু গুটিয়ে নিয়েছে। এখনও কিছু কিছু রয়েছে। এই দেখো, এইখানের এই যে মাটির পোড়ামাটির জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, বেশ ভালোও লাগছিল দেখতে। এই যে এই জিনিসগুলো ঘর সাজানোর জন্য কিন্তু বেশ সুন্দর, মানে বেশ ভালো, ঘর সাজানোর পক্ষে বেশ ভালো লাগে এগুলো বাড়িতে থাকলে। তো যাই হোক, আর এইদিকে মেলাতে যে জিনিসগুলো থাকে সেগুলো সমস্ত কিছু রয়েছে। এগুলো তো যে কোনো টাইম একটু গুটিয়ে নেওয়া যাবে। আর বড় বড় দোকানগুলো তো ভেঙেই গেছে। তো বন্ধুরা, তো মেলার অবস্থা দেখো, মেলা শুরু থেকে শেষ, মানে আজকে শেষ। আজকে ভাঙার কথা, আজকে না, আজকে কিন্তু দেখো, আমরা ভেবেছিলাম আজকে হয়তো রাতে পরে ভাঙবে, কিন্তু আজকে দুপুরবেলাতেই দেখছি সব দোকানপাট সমস্ত তুলে নিয়েছে। আর এইদিকে দেখো, প্রায় সবই দোকানপাট গোছানো হয়ে গেছে। দুটো চাটের দোকান রয়েছে, ওটা দেখে আমার মেয়ের মুখে একবার রিয়াকশনটা দেখো, দেখো তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, পেছন দিকটা কিন্তু পুরোটাই ভেঙে দিয়েছে, পুরোটাই কিন্তু ভেঙে দিয়েছে। সামনের দিকটা যদিও বা একটু আছে, এই দেখো। নাগরদোলার গোলগুলো কোথায় গেল মা? পেছন দিকটা কিন্তু পুরোটাই মেলা ভাঙা হয়ে গেছে, সামনের দিকটা একটু আছে। আর এই দেখো সামনে এদিকে নাগরদোলা, ওগুলো সব খুলে খুলে দিয়েছে। ওই দেখো, মানে আজকে রাতের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি সামনের দিকে। সামনের দিকে দেখো, এই যে হরেক মালের দোকানগুলোতে আজকে কিন্তু একটু হলেও দাম কমিয়েছে দেখলাম। তো যাই হোক, এই দিকটাতেই লোকজন রয়েছে, আর দোকানপাটগুলোতে কিন্তু ভালোই ভিড় রয়েছে। এইদিকে এই হরেক মালের দোকানগুলোই রয়েছে এই সোজা। আর এইদিকে কাচের গ্লাসগুলো আমি একটু দেখলাম, বেশ ভালো লাগছিল। কাচের কাপগুলোও ছিল বেশ সুন্দর সুন্দর, বেশ ভালোই লাগছিল। আমার তো এই জিনিসটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু একটু টোকা লাগলেই যাবে বলে আর আনলাম না। তো যাই হোক, এই সামনের দিকটায় একটু ভিড় রয়েছে।
এখন মানে দোকানপাট শেষে গোছানোর মুহূর্তে তো মানে সবাই একটু কম দামে কিছু জিনিস পাওয়ার আশায় গেছে। তো যাই হোক এই দিকটাতে ভালোই একটু মোটামুটি ভিড় রয়েছে। এগুলোও উঠে যাবে সন্ধ্যার মধ্যে, এই দোকানপাটগুলোও গুছিয়ে দিতে হবে, মানে গুছিয়ে নিতে হবে। তো দেখো তোমাদেরকে ভিড়ের জন্য কিছুই তো সেভাবে মেলাতে যাই কিন্তু দেখাতে পারি না। আজকে কিন্তু সব জিনিসপত্র একটু ভালো করেই দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখো এই ঠাকুরগুলো না বেশ ভালো লাগছিল। এত সুন্দর হাতের কাজ, দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ এগুলো। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। নানান জায়গা থেকে আসে। মেলাতে গেলে এই একটা কিন্তু অনেক জায়গাকার জিনিস তুমি একটা জায়গাতেই পেয়ে যাবে। মেলাতে গেলে এই একটা কিন্তু সুবিধা। তো পেছন দিকের অবস্থা তো ওই দেখালাম, সামনের দিকেই একটু এই হরেক মালের দোকান, ২-১ টা দোকানপাট এগুলোই রয়েছে। আর এইদিকে দেখো শাখা রয়েছে, শাখা, শঙ্খ রয়েছে। যাই হোক বেশ ভালোই লাগছিল। শাখাগুলো অত মানে মানে কত সাদা দেখা যাচ্ছিল, কাছ থেকে কিন্তু অতটা ভালো ছিল না। একটু কালো কালোও ছিল। আর এই যে এই মালাগুলো এক মানে ৳৬০ থেকে শুরু। এই দোকানে আমি কয়েকটা জিনিসের দাম জিজ্ঞাসা করলাম। ৳৬০ থেকে শুরু রয়েছে। ৳১২০, ৳১০০, ৳২০০। বেশ ভালোই লাগে। এই সমস্তগুলো গয়না কিন্তু হ্যান্ডলুম শাড়ির সঙ্গে পরলে না বেশ ভালোই লাগে কিন্তু। তো এই দেখো ব্যাগগুলো। সবকিছু আজকে একটু তুলনামূলক রেটটা কিন্তু কমই আছে। তো অনেকে তো ভাঙা মেলাতে যায় অনেক কিছু কেনার জন্য। আমরাও গেছি কিন্তু কিছু কিনিনি। আমি তো জাস্ট ওই পাঁপড়গুলোই কিনেছি। তোমাদেরকে তো দেখালাম। আর এই মেলার শেষের দিনে কিন্তু এই শাল মার্কেটটায় প্রতিবারই ভিড় হয়। আজকেও ভিড় হয়েছে। এখান থেকে যদি দামাদামি করে তোমরা কিনতে পারো না, তাহলে কিন্তু জিতবে। এখানে কিন্তু দামাদামি করে কিনতে হবে। এই দিকটাতে কিন্তু ভালোই ভিড় রয়েছে। তো ওই শাল মার্কেটটাতে ভালোই ভিড় রয়েছে। এখানে সবাই যে যত দামাদামি করতে পারবে সেই মাল কিনে জিতবে। তো যাই হোক এখন কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। দেখতে পেলে তোমরা এই মানে ৩টের সময় গেছি ভাঙা মেলা, তবুও ভিড়টা কিন্তু রয়েছে। অল্পই রয়েছে তবুও ভিড় রয়েছে। আমাদের মতো যারা তারাই আজকে ভাঙা মেলাতে গেছে দেখতে। আমি অবশ্য গেলাম। তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা যারা আসোনি পৌষ মেলাতে তাদের সঙ্গে শেয়ার করব। মানে মেলার শুরু থেকে শেষ সবকিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেগুলো দেখানোর জন্যই কিন্তু চলে গেছিলাম। তো সবশেষে আমরা এখন চলে এসেছি জিলিপির দোকানে। পৌষ মেলা গেল আর জিলিপি খাবো না তাই কখনো হয়? চলে এসেছি জিলিপির দোকানে। আর এই দেখো কত সুন্দরভাবে দিচ্ছে, এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছিল। তো ওখান থেকে জিলিপি নিয়ে আমরা কিন্তু গুটি গুটি পায়ে মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো আজকে শেষ ভেঙেও গেছে তবুও কিন্তু ভিড়টা একেবারেও খারাপ নেই। ভিড়টা কিন্তু ভালোই রয়েছে। ভাঙা মেলা দেখতেই পেলে তোমরা, কিছুই নেই। তো ওই দিকটা শেষ তবুও কিন্তু ভিড় ভালোই রয়েছে। আজকে যদি থাকতো তাও ভালোই ভিড় হতো। প্রতিবার তবুও মেলাটা ভাঙার পরে কিন্তু আরও ২-৪ দিন থাকে। আজকে কিন্তু একেবারেই নেই। তো বেরিয়ে গেছি, গেটের মুখেই দেখতে পেলে কত টোটো। তো আজকে আমরা বাইক নিয়ে গেছিলাম। যেহেতু মেলা শেষ আজকে তো গেটগুলো খুলে দিয়েছে। আর বাইকের অবস্থা দেখো, পুরো লাইন ধরে ধরে বাইক। তো গেটের মুখেই তো বেশ ভালোই ভিড় হয়েছে। আমরা আর ওই দিক দিয়ে বেরোবো না, যেদিকে বাইক রেখেছি তার উল্টো দিক দিয়ে চলে যাব। তো বিকেল বেলাটা বেশ আমাদের ঘুরু হয়ে গেল। তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। কয়েকদিন ধরে তো পৌষ মেলার ভিডিও তোমাদের সঙ্গে অনেকই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখন বেজে গেছে 4:15। আমরা এই যে ওইদিকে রাস্তা প্রচণ্ড ভিড় ছিল বলে ফুলকুলির ভেতর দিয়ে এই যে চলে আসছি। তো তোমাদেরকে তো মেলার শুরু থেকে পুরো মানে শুরু যখন প্রস্তুতি চলছে তখন থেকে আজকে শেষ অবধি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে হচ্ছে 29